কারাদণ্ড হলেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে যাবেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কারাগারেও যান তবুও হোয়াইট হাউস যাওয়ার লড়াইয়ে তিনি থাকবেন। ট্রাম্পের আইনজীবী এলিনা হাব্বা আজ রোববার বিবিসিকে কথা বলেন। তিনি বলেন, নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করায় হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে ট্রাম্পের কোনো কিছুই বদলাবে না, কেননা দেশের মানুষ তাকে চান। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসনকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে গত বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন 12 সদস্যের জুরি। এর মধ্যে দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। তবে তিনি অভিযোগ করে আসছেন যে বিচারে কারচুপি করা হয়েছে এবং প্রসিকিউশন রাজনৈতিকভাবে সাজানো। বিবিসির লরা কুয়েন্সবার্গে ট্রাম্পের আইনজীবী বলেন, সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক ও নির্ধারিত বিচারের শিকার হয়েছেন। ম্যানহাটনের ক্রিমিনাল আদালতে 7 সপ্তাহের এই বিচারে ট্রাম্পকে 34টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আগামী 11 জুলাই বিচারক এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন। তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে তিনি এই মামলায় আপিল করবেন। এদিকে বিচারের সময় ট্রাম্পের পাশে থাকা 40 বছর বয়সী আইনজীবী হাব্বা বলেন, কারাদণ্ড দেওয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন। তিনি আরও বলেন, আমাদের দেশে কিছু দুর্নীতি আমরা দেখছি, তবে বিচার ব্যবস্থা এর আগে এমন দুর্নীতি দেখা যায়নি। তিনি বিচারক জুয়েন মার্চানকে অত্যাচারী বলে মন্তব্য করেন। এছাড়া তার বিরুদ্ধে সাক্ষীদের আক্ষরিকভাবে ক্রুশবিদ্ধ করার অভিযোগ করেন এই আইনজীবী। এদিকে বার্তা সংস্থা এএপি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলায় স্টর্মি ড্যানিয়েলস গতকাল প্রথমবার এই নিয়ে কথা বলেন। তিনি বলেন, ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত। ব্রিটিশ ট্যাবলয়েড দি মিররকে তিনি সাক্ষাৎকার এই কথা বলেন।